সবাই ভাবতে পারো যে আমি বারান্দায় সবসময় ভিডিওটা স্টার্ট করি কেন। আমার সত্যি কথা বলতে বারান্দার ভিডিও বলতে গেলে বাইরের ওয়েদারটা আর যদি বলো যে লাইট ফোকাস সব কিছু একদম ঠিকঠাক থাকে বলে আমি বাইরের ভিডিওটা ফার্স্টে করতে আসি। কেননা সব থেকে একটা মেন ভিডিওর ব্যাপার থাকে যে সব কিছু ক্লিয়ার, বলবে অ্যাপেল ইউজ করো ক্লিয়ার না, অল টাইম ক্লিয়ার, বাট আমার এই প্লেসটা মানে আমার বারান্দার প্লেসটা ছোট্টটার থেকে খুব পছন্দ সত্যি কথা বলতে। আর এখন হচ্ছে আমার ফল খাওয়ার টাইম চলে আসলো। ফলের মধ্যে আজ অনেক কিছু রয়েছে, এই যে এগুলো সব ধুলো, বিছানা পাটিগুলোও ধুলো, এই পাশে রয়েছে দুখানা চাদর, এই একটা এগুলো সব ধুলো। আর ঘরে যাই, কালো হয়ে যাবো নাহলে। আজকে ফার্স্ট টাইম একটা জিনিস অর্ডার করলাম একটা জায়গা থেকে, মানে হাবড়ার মধ্যেই। তো দেখি কেমন কি হয় না হয়, আসুক একটা জিনিসটা, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোথা থেকে কি অর্ডার দিলাম আর কটার জিনিস অর্ডার দিলাম। ও হচ্ছে মানে এই যে রানীর ঘরে জন্ম নিয়েছে, কিন্তু ও রাজার মতো থাকে না। আসলে কিছু বলার নেই, এদের ভাষা আমার কিছু বোঝার নেই, কুকুর হলে তাও বলতাম। যাই হোক, বেশি বকবক না করে বলি। ওরে বাবা, আবার তিনজন একসাথে কি ভাই, কোথায় যাচ্ছি আমরা এখন বল? বাওয়াল দিতে চল ক্যাফে থেকে একটু আড্ডা মারি। তোর খবর কি? আমি সবেই মাত্র বাড়ি আসলাম, কথা বলতে পারছি না, এই পাশটা ফুলে গেছে আমার। তারপর ব্যথা করছে? এখন খাওয়া দাওয়া করবো, তারপর রাত্রেবেলা কথা শেয়ার করবো, কিছু কথা আছে, একটু কমিয়ে নিই ব্যথাটা। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, একটা কথা সকাল সকাল বলি, সকাল বলতে এখন 12টা বাজেনি, তার মানে সকালই আছে, দুপুর হয়নি। সবাই ভাবতে পারো যে আমি বারান্দায় সবসময় ভিডিওটা স্টার্ট করি কেন। আমার সত্যি কথা বলতে বারান্দার ভিডিও বলতে গেলে বাইরের ওয়েদারটা আর যদি বলো যে লাইট ফোকাস সব কিছু একদম ঠিকঠাক থাকে বলে আমি বাইরের ভিডিওটা ফার্স্টে করতে আসি। কেননা সব থেকে একটা মেন ভিডিওর ব্যাপার থাকে যে সব কিছু ক্লিয়ার, বলবে অ্যাপেল ইউজ করো ক্লিয়ার না, অল টাইম ক্লিয়ার, বাট আমার এই প্লেসটা মানে আমার বারান্দার প্লেসটা ছোট্টটার থেকে খুব পছন্দ সত্যি কথা বলতে। মানে গরমকাল, বর্ষাকাল, বাইরে এসে যখন বর্ষা হতো তখন আমি এখানে এসে বৃষ্টিগুলো দেখতাম। আর গরমকালে সেরকম একটা আসি না, জাস্ট ভিডিওটা স্টার্ট করার জন্য আসি, কারণ বাইরের তাপটা খুব বেশি। আর শীতকালে মানে এখানে বসে চা খাওয়া, মানে অনেক কিছু স্মৃতি আমার বারান্দার সঙ্গে জড়িয়ে আছে বলে আমি ভিডিও স্টার্ট করি সবসময় বারান্দা থেকেই। এবার যখন আমি এখানে থাকি না, বাড়িতে থাকি না, তখন তো আমাকে অন্য জায়গায় ভিডিও স্টার্ট করতেই হবে। এবার যখন আমার দেখি যে প্রতিদিন ডেলি একরকমই হয়ে যাচ্ছে, তখন আমি আবার একটু অন্যরকম করার চেষ্টা করি। তো যাই হোক, কিন্তু বেশিরভাগ দিনটাই সব তোমরা লক্ষ্য করে দেখবে, আশা করি লক্ষ্য করেছো, প্রশ্ন করার আগে উত্তরটা দিয়ে দিলাম যে বারান্দায় ভিডিও স্টার্ট কেন করো। ওই যে বললাম স্মৃতি জড়িয়ে রয়েছে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে সকাল সকাল একটা কথা বলে দিই। বাবা মানে কাশিটা দিচ্ছিল, দিলাম না, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কালকে আমার দাঁতের ডাক্তার দেখেনি। ওই যে বললাম 5:35 গিয়ে বসে আছি, উনি ডাইরেক্ট ওনাকে ফোন করেছিলাম, উনি বলল আপনার তো দাঁতে অনেকগুলো কাজ রয়েছে, 2 ঘন্টার মতো টাইম লাগবে, তো তাহলে আপনি একটা কাজ করুন, আপনি 5:30টায় আসুন। তো আমি 5:35 গেছি, তো উনি দেখলাম 7:10 বাকিতে আমি আর রিয়াঙ্কা ওখান থেকে বেরিয়ে গেছি, তখনও উনি আসেনি। তার মানে বুঝতেই পারছো যে কতক্ষণ আমরা বসেছিলাম। এমনকি আমরা ওখানে বসে থাকার পর ওই ঘরটা এতটা গরম, মানে ওখানে যে ডাক্তারের চেম্বারে যে থাকে কি বলে নাম অত বলতে পারবো না, যে নামটাম লেখে, তো তারা তখন নামটা লেখেনি, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি, গরমের মধ্যে তারা এসিটা চালিয়ে দেয়নি, এটা সব থেকে বেশি বড় কথা। তো ব্যবহার একদমই ভালো না। এই জন্য একটা কথা আমি বলি, যেখানেই যাও যাই করো লোকের ব্যবহার দেখে কাজ করবে। কিন্তু আমরা বুঝতে পারিনি যে তাদের ব্যবহার ভালো না। মিনিমাম আমরা 1 ঘন্টার মতো বসে থাকার পর দেখছে যখন লোক আসছে তখন তারা এসিটা চালিয়ে দিয়েছে, বাট আমরা যে 1 ঘন্টা গরম ভোগ করলাম তখন তারা এসিটা চালিয়ে দেয়নি। তার মানে কত বাজে ব্যবহার। বাট মিথ্যা কথা বলবো না, আমি এখন নামটা উল্লেখ করিনি, বাট আমি নামটা উল্লেখ করব। হ্যাঁ, উনি বলেছিল তো দোতলায় বসো, এবার আমরাই 3 তলায় গেছিলাম, কেন ডাক্তার 3 তলায় বসে। কিন্তু ভাবলাম যে সবার ফার্স্ট এসছি, ডাক্তার যখনই ঢুকবে তার 5 মিনিট পরে আমরা ঢুকে যাবো, কারণ লাইন বয় লাইনে একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এরকম অনেক কিছুই কথা আছে, আরও কথা আমি বলবো। এখন অনেক বেলা হয়ে গেছে, 11:25 বেজে গেছে। আমি এখন সকালবেলা ব্রেকফাস্টটা করব, সব কথা আস্তে আস্তে শেয়ার করি। ব্রেকফাস্টটা যে কী আছে, কেন চাটা দেখাইনি, কেন প্রতিদিন চাটা তো সেম থাকে, জাস্ট যাকে বলে ফ্লেভারটা চেঞ্জ হয়, বাট চা তো সেম থাকে।
তো চাটা আজকে সকালে দেখানো হয়নি, বাই মিস্টেক হয়ে গেছে, কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট এখন দেখাবো। তো চলো শেয়ার করা যাক। এই যে মা আজকে পাস্তা বানিয়ে দিল, আর আমি এই যে স্মার্ট পয়েন্ট থেকে বাটিটা কিনেছিলাম, এমনকি স্মার্ট পয়েন্ট থেকে রেড সস পাস্তাটাও কিনেছিলাম, সেটা মা বানিয়ে দিল। এটা হলো সকালবেলার আজকে আমার ব্রেকফাস্ট। আর ফলটা পরে খাবো। তো চলো ব্রেকফাস্টটা, এই ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্টটা খাওয়া যাক। তো যাই হোক, সকালবেলা তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এদিকে রিয়াঙ্কা ঘুম থেকে উঠেই বিছানা পাটিগুলো সব কাঁচা ধোয়া করছে। এখন আমার চায়ের কাপ, ইলেকট্রিক কেটিল এগুলো সব ধুচ্ছে। যাই হোক, এখন একটু ওর থেকে ফুটেজ নিয়ে আসি। এদিকে মা রান্না করছে, আর এই থেকে সরষে বাজারটা অফ করে দিলাম। আর এখন হচ্ছে পাক্কা কটা বাজে আগে শেয়ার করি। এই দেখো, এখন হচ্ছে বেলা 1টা বাজে, আর এখন হচ্ছে আমার ফল খাওয়ার টাইম চলে আসলো। ফলের মধ্যে আজ অনেক কিছু রয়েছে। এই যে এখানে রয়েছে আপেল, আঙুর, তারপর সকালবেলা এগুলো খাইনি, এখন খাবো। এই যে বাদাম, কাঁচা বাদাম রয়েছে, কাঁচা ছোলা রয়েছে, আবার আমন বাদামও আছে, তলায় ঢুকে গেছে। এই যে আমন বাদামও রয়েছে। যাই হোক, এটা এখন আমাকে শেষ করতে হবে, এই খেয়েই বাঁচতে হয়, কিছু করার নেই ভাই। আর এদিকে মার মতো রান্না বান্না করছে, আর একজন এদিকে সব কি করছে সেগুলো। ও আচ্ছা, জামা ধোয়াগুলো হয়ে গেছে তো, বুঝতে পারলাম। যাই হোক, বাবা বাইরে কি রোদ, বাইরে প্রচুর রোদ। এই যে এগুলো সব ধুলো, বিছানা পাটিগুলোও ধুলো। এই পাশে রয়েছে দুখানা চাদর, এই একটা, এগুলো সব ধুলো। আর ঘরে যাই, কালো হয়ে যাবো নাহলে। যাই হোক, ফলটা খাই, পরে কথা হচ্ছে। এই যে আমি ওর কাছে চলে আসলাম, এক টুকরো আপেল নিয়ে, দেখি খায় নাকি। ওরে বাবা, সত্যি কথা বলতে ওর আপেল খুব ফেভারিট, তার জন্য আপেল খাচ্ছে। খাক, ট্রেটা এখন পুরো পরিষ্কার করতে হবে এখন আমার আবার। যাই হোক, স্নান টান কমপ্লিট। এখন বাজে হচ্ছে 2:35, দেখিয়ে দিচ্ছি। ও 37 একই ব্যাপার। আজকে ফার্স্ট টাইম একটা জিনিস অর্ডার করলাম একটা জায়গা থেকে, মানে হাবড়ার মধ্যেই। তো দেখি কেমন কি হয় না হয়, আসুক আগে জিনিসটা, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোথা থেকে কি অর্ডার দিলাম আর কটার জিনিস অর্ডার দিলাম। তো এখন ফোন করলেও বলছে অ্যাড্রেসটা কোথায়, বললাম তো আগে আসুক। যাই হোক, আমার অর্ডার তো ঘরে চলে এসছে, তোমরা হালকা একটু ফুটেজ দেখতে পারলে। বাট কোথা থেকে অর্ডার করেছি, কি অর্ডার করলাম সেগুলো জানো না, সেগুলো পরে শেয়ার করছি। এখন বেলা হয়ে গেছে বলে খিদে পেয়ে গেছে, তো মা এখন সুন্দর করে খাবার সাজিয়ে দিতে। চলো শেয়ারটা করি, কি খাবার আছে করলো মা। ওরে বাবা, এখানে তো অনেক কিছু আছে। তো আজকে খাবারে আছে, ফার্স্টেই বলি ভাত, এখানে আছে টক ডাল, আমগুলো ভাসছে, আহা লোভ লাগছে। তার সঙ্গে পাঁপড় ভাজা, লোটে মাছের ঝুড়ো আর স্যালাড। খাবারটা তো জমবে আজকে। যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট। তাহলে এখন হচ্ছে কোন উদ্দেশ্যে ভিডিও করছি, এই যে কি অর্ডার দিলাম সেগুলো দেখো। আরে বাবা, কোথা থেকে অর্ডার দিলি আজকে? তাহলে আজকে ফার্স্ট টাইম এই নতুন এক্সপেরিয়েন্সটা হলো, যে বিশাল থেকে অর্ডার দিলাম। সবাইকে দেখাচ্ছি, এই যে হাবড়া বিশাল থেকে আজকে আমরা অর্ডারটা দিয়েছি। এই হলো নাম, কত টাকা নিল সেটা আগে শেয়ার করি, তারপর জিনিস দেখাচ্ছি। এখানে নামগুলো রয়েছে যেগুলো অর্ডার দেওয়া হয়েছে, এগুলো সবকিছু দাম, ট্যাক্স, জিএসটি, মানে আদার সবকিছুই রয়েছে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 707 টাকা। এই যে 707, আমি ফোনপে থেকেও দেখিয়ে দিচ্ছি। এই যে নামও রয়েছে বিশাল মেগা মার্ট, 707 টাকা নিয়েছে। এবার জিনিসগুলো দেখাই, নে একটা একটা করে দেখা। জীবনে প্রথমবার এত কম টাকা শপিং করলাম বিশাল থেকে। ওরে বাবা, ফার্স্ট আমার একটা টপ। এটা কত নিয়েছে দেখি, লেখা রয়েছে 199, মানে ফার্স্ট টাইম। না হলে ঘরে পরে নিবি, ঘরে তো দামি লাগে না। আর এটা 65 মনে হয়, বাই ওয়ান গেট ওয়ান। এটা হচ্ছে 65 দুটো। কি কাজের জন্য সেটা তুই বলে দে। এটা হচ্ছে ছোট টিস্যু দিয়েছি। এটা হচ্ছে এই যে, একে একটু সবাই দেখুন, এর এই যে কালো কালোগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে বাংলা ভাষায় ল্যাডা করেছে, ঠিক আছে। আরও এর অনেক ভাষা থাকে, তো টিস্যু লাগে ওর জন্য পরিষ্কার করতে। তারপরে দেখুন, সেদিনকে এইটা আনলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। কি কোম্পানিটা কোথায় গেল, এই যে গালা কোম্পানি নিয়ে এসেছিলাম, এটাও 100 টাকা নিয়েছিল। একটা আমি ছিঁড়ে ফেলেছি, তোকে আমি নোবেল দেবো রে। ও হচ্ছে মানে এই যে রানীর ঘরে জন্ম নিয়েছে, কিন্তু ও রাজার মতো থাকে না। আসলে কিছু বলার নেই, এদের ভাষা আমার কিছু বোঝার নেই, কুকুর হলে তাও বলতাম। যাই হোক, বেশি বকবক না করে বলি। তারপর দুটো হচ্ছে আমাদের জন্য, এটা হচ্ছে 115 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে
115 টাকা নিয়েছে। এটা আমাদের দুজনের কাজে ইউজ লাগে, কারণ কোনো জায়গায় ঘুরতে গেলেও ইউজ, কারণ ঘুরতে গেলে না কেউ হাত ঠিক মতো টিস্যুই দেয় না। যাই হোক, তারপর কি আছে? বাবা এই আবার টুপি পরা, বাবা আবার পুরনো হয়ে গেলে ফেলে দিস, এই তো করতে পারিস। এটা কত নিয়েছে? এটা নিয়েছে 199। এটা খুব সুন্দর হয়েছে রে দেখতে, টুপিটা খুব সুন্দর। তারপর আর একটা বিশাল কাজের জিনিস, এইটা কি ব্যারেল? নিমাইল। এটার দাম কত নিয়েছে? এটা 149 লেখা আছে পেছনে না, 220 লেখা আছে, ডিসকাউন্ট দিয়ে এটা 220, ডিসকাউন্ট দিয়ে 149। 5 লিটার, দেখি লিটারটার পিছনে লেখা, এই যে 5 লিটার বিশাল মেগা মার্ট। যাই হোক, তাহলে আমাদের সবকিছু অল ডিটেলস বলা কমপ্লিট। আর এখন হচ্ছে করে আমরা আনবো, সেই ভয়তে কোনোদিন আনতে পারেন না, এটা আনার ইচ্ছা ছিল অনেক আগের থেকে। তো আজ ফাইনালি অর্ডার তো দিয়েই দিলি। তো যাই হোক, এখন আমাদের ভিডিও এডিটিং এর কাজ রয়েছে, তারপর বিকালে আবার বেরোতে হবে। তো চলো এখন রেস্ট করা যাক। 7:30 আর আমি এদিকে রেডি হয়ে গেছি, পুরো একদম লাল টুস পরেছি। যাই হোক, লাল টুস পরে কোনো লাভ নেই, কারণ আজকে আমার দাঁতের অপারেশন হয়নি, আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে টাইম দিয়েছে 9টা, 9:30, এখন বাজেছে 7:30। এবার এই টাইমটুকু কোথায় থাকবো? পূজা ফোন করছো দুপুরবেলা যে ভাই একটু আয়, একটু দেখা সাক্ষাৎ করি। এলাম ঠিক আছে, কোথায় আসবি বল? বলছে একটা ক্যাফেতে আয়। বললাম ঠিক আছে তাহলে আয়। এবার ওকে নিয়ে একেবারে 3 জনে মিলে একটু ক্যাফেতে আড্ডা দেবো। একজন আজকে নেই, ব্যস্ত আছে। যাই হোক, বড় কথা সেটা না, বড় কথা হচ্ছে আমাকে এখন 2-3 ঘন্টা রাস্তায় কাটাতে হবে, আড্ডা দিতে হবে। ঠিক 9টার সময় আমি ডেন্টালে ঢুকবো, দেখি কতক্ষণ টাইম লাগে। তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। এদিকে তো আমি তো রেডি, আর ম্যাডামের দিকে রেডি হচ্ছে, একটু ফোকাস না আছে ম্যাডামের দিকে। কি খবর? এই তো রেডি হচ্ছে, পুরো কমপ্লিট। এখন জাস্ট বেরোবি তো? মুডটা অফ কেন বল? আজকে অপারেশন তার জন্য? বাবা ঠিক আছে, তাহলে বেরোই। ওরে বাবা, আবার 3 জন একসাথে? কি ভাই, কোথায় যাচ্ছি আমরা এখন বল? বাওয়াল দিতে। বাওয়াল দিতে? চল ক্যাফে থেকে একটু আড্ডা মারি। আর এই যে ভাই, বসে আড্ডা দিতে খুব ভালো লাগছে না? এই তোর মুখে রুমাল কেন? ঝাঁজ যাচ্ছে। আমাদের 3 জনের জন্য আজকে জাস্ট একটু পকোড়া অর্ডার করে ফেললাম। আচ্ছা খাইছি আমি। কি হয়েছে? চেকা খেয়েছিস? টিস্যু পেপার নিতে গিয়ে পারিস। যাই হোক, পকোড়াটা খাওয়া যাক। এখন বাজে প্রায় 11টা। তোর খবর কি? আমি সবেই মাত্র বাড়ি আসলাম, কথা বলতে পারছি না, এই পাশটা ফুলে গেছে আমার। তারপর ব্যথা করছে? এখন খাওয়া দাওয়া করবো, তারপর রাত্রেবেলা কথা শেয়ার করবো। কিছু কথা আছে, একটু কমিয়ে নি ব্যথাটা। ওষুধ দিয়েছে, এই যে একটা, ওষুধটা দেখা। এই যে একটা ওষুধ দিয়েছে, এটা খাবো। একটা না, কটা এনেছিস তুই? 1 পাতা, কমে দেবে না। এই যে এখান থেকে একটা ওষুধ খাবো, তারপর ব্যথাটা কমবে, তারপর একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে যায় আগে, তারপর কথা বলিস। ঠিক আছে। 2000 years later। যাই হোক, এখন ভিডিও এন্ডের পালা। আমি বেশি কথা বলতে পারছি না, দাঁতে খুব ব্যথা। ছোটোখাটো একটা অপারেশন হয়ে গেছে দাঁতে। আর মিনিমাম বৃহস্পতিবার দিন আমাকে যেতে বলেছে ওখানে, আবার দাঁতের ক্যাপের মাপ নিয়ে ক্যাপ পরাবে। দাঁতটা এখন ক্যাপটা খোলা, সে মানে 70 থেকে 80 বার মানে টানাটানি করার পর সেই ক্যাপটা খোলা হয়েছে। তাই বেশি আর কিছু ভাঙিয়ে বলতে পারছি না। 2 দিন রেস্ট নিই দাঁতটা নিয়ে, পরে এটা নিয়ে আমি কথা বলবো। এখন অনেক রাত হয়েছে, ভিডিও এন্ড করবো। বাট আজকে আমার এই ডাক্তারের চোটের জন্য ও কিছু খেতে পারেনি বলে একটা জিনিস ভাজা হয়েছে। জিনিসটা কি সেটা ওর মুখ থেকে শুনে নাও। ওই যে সেদিন আনলাম না স্মার্ট পয়েন্ট থেকে চিলি চিজ নাগেটস, সেটা ভেজে নিয়ে এসেছি। এই যে সব এখানে আবার রেডি করে নিয়ে এসছে খাবে বলে, এসিটা চলছে বলে, তার জন্য ঢেকে রেখেছিলাম। আবার তেলও বেরোচ্ছে। এই যে সেই নাগেটসটা দিয়ে সস দিয়ে চিজ দিয়ে এখন এই যে এই ব্যক্তি খাবে। বাট আমার জন্য নেই, আমারটা ফ্রিজে বল। এতটা রেখেছি, কালকে বা পরশুদিন দাঁত ঠিক হলে তারপর ভেজে নিবি। এটা ও মানে মেনলি আমি ভেজে দিয়েছি, বাট ও খাবে এখন, এটা আমি খেতে পারবো না। আর এখানে 2টো মিষ্টিও রয়েছে, এটাও ও খাবে। তো যাই হোক, তোর দিক থেকে টাটা করে দে, ওর দিক থেকে টাটা। এখন আমি কিছু বললে ভিডিওটা এন্ড করব। তো যাই হোক, আজকে সেরকম একটু কোনো কথা বলছি না। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। কালকে সকাল সকাল আবার দেখা হচ্ছে। তো আমার দিক থেকে টাটা।